আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে। মনে রাখিস, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে। কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না। অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই। চরিত্রহীন, মনে রাখো আব্বা, মানুষ সুদখুরকে সুদখুর বলে, মানুষ ঘুষখুরকে ঘুষখুর বলে, মানুষ মদখুরকে মদখুর বলে, মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে। কিন্তু নারীর সাথে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, নারীর ছবি, নারীর অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, এরকম যৌন সম্পর্কিত, লজ্জাস্থানের শাহওয়াত সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয়, তখন মানুষ তাকে চরিত্রহীন বলে, লম্পট বলে। অথচ ওইগুলোও চরিত্রহীনতা। কিন্তু মূলত মনে রাখতে হবে, কোন ছেলে, কোন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার হায়া, তার লজ্জা, তার লজ্জাস্থানের পবিত্রতা হেফাজত করা, এটাই হলো মূল আখলাক, মূল চরিত্র। এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয়? চরিত্রহীন কয়। বুঝা গেল, এটারে চরিত্র ধরে। এটা নষ্ট হলে বলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, নির্লজ্জ, বেশরম। আর আমরা সেই ছোটবেলায় পড়ছি যে সম্পদ হারাইলে কিছুই হারায় না, স্বাস্থ্য হারাইলে কিছুটা হারায়, কিন্তু চরিত্র হারাইলে এভরিথিং লস্ট, সবই হারায়। হৃদয়ে যে অসৎ, একাকিত্বে যে অসৎ, তুমি প্রকাশ্যেও অসৎ। মনে রাখবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকিত্বের গুনাহ মহান আল্লাহ তাআলা দিনের আলোতে ভাসায় দেয় মানুষের চেহারায়। এই জন্য মানুষ দেখলেই বুঝে। আমি তো দাঁড় করাই তার, তোমরা যারা যারা নামাজ পড়ো না, আমারে কও, আমি দাঁড় করাই দিই। বেনামাজি, বেয়াদব তো চিনাই যায়। হ্যাঁ, আমায় দেখাই, আমার দায়িত্ব দাও, চ্যালেঞ্জ করো। তোমরা যারা যারা নারী দেখে অভ্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, বা আমি দাঁড় করাই। অসৎ চরিত্রহীনকে তো দেখলেই চেনা যায়। চোখ যার হারামে লিপ্ত, যে চোখ মালিকের দেওয়া, সে চোখ একবার মালিকের কোরআন যে দেখে না, আয় হায় বদরসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? সেই চোখে 40 বছরে, 30 বছরে, 60 বছরে, 20 বছরে আমার দেওয়া চোখে আমার কালাম, আমার কোরআনের একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারলা না? এই আমি কেমন চোখ দিলাম তোমারে, আমার কথা একবারও মনে পড়লো না? বলেন। এই জন্য ভাই চলেন, ফিকির করেন। আজকে বরকতময় রাত, আমরা সবাই জানি লাইলাতুল বারাত। তাফসীরের ভাষায় এটাকে, কিতাবের ভাষায় এই বারাআত বলে, বারাকা বলে, রাহমা বলে, লাইলাতুন নিসফে মিন শাবান বলে, লাইলাতুস সাক বলে। অর্থাৎ এটা রহমতের রাত, এটা বরকতের রাত, এটা বারাআত মানে কেটে দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাত্রে বান্দার গুনাহ সম্পূর্ণ কেটে দিয়ে
বান্দাকে যেন নতুন করে জান্নাতের উপযোগী বানায় দেয়। লাইলাতুস সাক অর্থ হইল চেক। কোন মানুষ যেমন কাউকে বলছে খুশি হয়ে যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, নিচে আমি সই দিয়ে দিছি, টাকার অঙ্ক তুমি বসায় নাও। আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আজ রাত আমি মাগফিরাতের ঘোষণা দিয়ে দিলাম, তোমার যত গুনাহ স্বীকার করে চোখের পানি ফেলে আমার কাছ থেকে মাফ করা হয় না। আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম, আমি 3টা গুনাহ মাফ করব এমন না, আমি 30টা গুনাহ মাফ করব এমন না, আমি 300 গুনাহ মাফ করব না, না সংখ্যা আমি বসাইলাম না, আমি শুধু মাগফিরাতের ঘোষণা দিলাম, আমি মাফ করব ঘোষণা দিলাম। তোমার গুনাহ যে পরিমাণ তুমি বসাও, তুমি বলো, তুমি স্বীকার করো, তুমি তাওবা করো, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব, সুবহানাল্লাহ, সব মাফ করে দেব। অনেক ফজিলতপূর্ণ রাত। এবং সবচেয়ে বড় কথা হইল এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের এই মধ্যরাত অর্থাৎ 14 তারিখ দিবাগত এই রাত 15ই শাবান, এটা বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা রমজানের একেবারেই নিকটতম মুকদ্দমা, তামহিদ ভূমিকা। অর্থাৎ একজন মুমিনের উচিত আর কোনোভাবে দেরি না করে, আর একটা মিনিট দেরি না করে, কমপক্ষে আজকের এই 15 শাবান লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত যখন থেকে শুরু হইল সন্ধ্যা, এখন থেকে নিয়ে রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের জন্য নিজেকে সঁপে দেওয়ার, আর আল্লাহর কাছে রমজানের জন্য কাকুতি মিনতি করে চাওয়ার এবং নিজের গুনাহ মাফ করাইয়া পূর্ণ উদ্যমে রমজান আল্লাহর ইবাদত আর বন্দিগি পালন করার ভূমিকা স্বরূপ নিজেকে শতভাগ প্রস্তুত করাইয়া নেওয়ার ভূমিকা, তামহিদ এই শবে বরাত। অর্থাৎ আজকের পরে আর একদিনও দেরি করা ঠিক হবে না, একদিনও না, একদিনও না। আল্লাহ তাআলা যেন রমজানের অনেক কিছু দিবে, তার আগে 14 দিন আগে আল্লাহ তাআলা যেন আরেকটা গেটে আল্লাহ তাআলা বলছে, বান্দা আজকের রাতেই আমি অগণিত গুনাহ মাফ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকত মাগফিরাত দেব, দিয়ে এটাকে পুঁজি নিয়া তুমি আগে বাড়ো রমজান পর্যন্ত, রমজানে রহমত মাগফিরাত আর নাজাত নিবা। ইফতার সাহারিতে, ইতিকাফে, তারাবিতে, রাতের প্রতি সেকেন্ড, দিনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, তো এই শাবান মাসকেও নবীজি ভালোবাসতেন। রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান কাউন্টডাউন এখন, অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন, অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে। অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কিনা? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, ছেলের আব্বা তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ, শুধু ওয়াজ শোনা না, বরঞ্চ এই অনেক ছেলে, আমি সেই
হাজীগঞ্জের ওই দিক থেকে আসছি, অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চিল্লাইতেছে, একটারে দৌড়ানি দেয়, একটা আরেকটারে লাথি দেয়, এরপরে চিল্লানি মারে, হই হুল্লুর মারে, গাড়ি দেখলে ভেক্সি মারে। এই হলো শবে বরাত। এটা শবে বরাত বলেন? ইনসাফ এটা? অথবা তালাশ করবে, খুঁজবে, আর কোনানে বিরিয়ানি দেয়, কোনানে খিচুড়ি দেয়, কোনানে জিলাপি দিব কিনা। এই মানে উৎসব। আমরা ভাবছি শবে বরাত মানে উৎসব, আমরা ভাবছি শবে বরাত মানে অনুষ্ঠান। না বাবা, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না, শবে বরাত কোনো উৎসবের নাম না। শবে বরাত মাগফিরাতের রাত, শবে বরাত ইবাদতের রাত, শবে বরাত গুনাহ মাফের রাত, শবে বরাত নিজের জীবন আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত। এটাই ইনসাফ, এটাই বিবেকের দাবি, এটাই বাস্তবতার দাবি। 16 বছর ধইরা, 30 বছর ধইরা, আজকে 20 বছর যাবত আপনাকে প্রত্যেক বছর শবে বরাত এশার নামাজের পরে 2 ঘন্টা ওয়াজ কইরা মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত। এরপরে 2 ঘন্টা পরে লম্বা মুনাজাত দিলে, 2 আন জিলাপি দিলে, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিলে, এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত। আচ্ছা হুজুর, বিষয়টা বুঝছি, আমি যাই কত ঘুমাই। তা আপনারা যে 20 বছর ধরে এটাই বুঝাইব, আপনারা প্রত্যেক বছর এটা বুঝান লাগে? আপনি তো এটা বুঝছেন, আপনি তো এটা জানেনি না। ওই যে বললাম, আমাদের মানসিকতার ভিতরে হইলো এটা অনুষ্ঠান, আমাদের মানসিকতার হইলো এটা উৎসব। এই জন্য নওজোয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া, ঘরে ঘরে গিয়া, যা পারস, চাইল পারস, ডাইল পারস, টাকা পারস, কালেকশন কর, কইরা 12 ডেক খিচুড়ি, 10 ডেক খিচুড়ি, যে যা পারস খাইয়া দাইয়া মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝেন নি? এই হলো আর কি। তো শেষ, এটা শবে বরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত ঈমানদার বান্দার কোটি কোটি গুনাহ এই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে আল্লাহ মাফ করে না। কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে, এই বিদ্বেষী হিংসুক, তাকে আল্লাহ মাফ করে না। তাকে আল্লাহ, উল্লেখযোগ্য 6টা পাপীকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে একটা হলো যে শিরিক করে, 2 নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে, হিংসুক,